আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন? আশা করি আপনারা সকল বেশ ভালো আছেন। আর আমার মতো যারা মিডল ইস্টে আছেন তারা তো মোটেও ভালো নাই। কারণ হচ্ছে ইরানে হামলা চালানোর পর মিডল ইস্টের উপরে যেসব মেটেরিয়াল আছে, মনে করেন এত দাম বাড়ছে সব কিছু, মানে বিভিন্ন দেশ থেকে আসা বন্ধ হয়েছে, তো তার কারণে মালের প্রাইস মানে এত বেশি। যেই মালটা আগে আমরা কিনতাম এক মনে করেন 30 ফিলিংস 1 টাকা, ওই মাল এখন কিনতে হয় 4 টাকা। মনে করেন এই যে সাইটটা খোলা, বুঝছেন, এই সাইটটা খোলা, এখানে মনে করেন ওই যে নিচে লেখা আছে যে 5 টাকা, 5 দেরাম, বুঝছেন, ওই যে 5 দেরাম। এই সাইটটা খোলার যদি প্রাইস হয় 5 মানে 5 দেরাম, তাহলে বাংলার টাকায় যদি কনভার্ট করেন আপনার হবে 180 টাকার মতো। তো আগে যখন যুদ্ধ মানে মিসাইল মারার আগে, যুদ্ধ চালু হওয়ার আগে এই সাইটটা কলা কিনলে সর্বোচ্চ বাংলাদেশি টাকায় কিনলে হয়তো কত হইতো, 60 টাকা হবে, 60 টাকা হইতো, বা 2 দেরাম, 2 দেরাম হবে। মানে যুদ্ধ লাগার আগে যদি কিনতাম তাহলে এই টাকাটা, এই খোলা সাইটটার দাম হচ্ছে 2 দেরাম, আর এখন বর্তমান হচ্ছে 5 দেরাম। সো আগে আমরা খানির বিল আসতো মাসে কত, মনে করেন 2 থেকে 250 দেরাম, এখন খানির বিল আসবে কত, 4 থেকে 500 দেরাম। সো লস হইতেছে আমাদের লেবারের, আমাদের তো আর বেতন বাড়বে না, মালের প্রাইস বাড়বে। যাই হোক, এই জন্য আমি বলি, ইরানকেই আমি বলতেছি, ইরানের প্রাইম মিনিস্টার, ওনাকে বলতেছি, সো আপনারা যদি যুদ্ধ করার ইচ্ছা হয় ডাইরেক্ট নিউক্লিয়ার বম মারবেন, মাইরা একবারে ধ্বংস করে দিবেন, মাটির নিচে সব ঢুকাই দিবেন, খালাস। তাহলে আমাদেরও টেনশন শেষ, ফ্যামিলিরও টেনশন শেষ, সব কিছু শেষ। বুঝছেন, এইসব আর ভাল লাগে না, বুঝছেন। বিদেশ বাড়ি আসছে আমরা 2 টাকা ইনকাম করার জন্য, এইসব যদি হয় তাহলে কেমনে কি করব? খাইয়া দেয়া যদি একবারে সমান হয়ে যায় তাহলে তো বিদেশ করার কোনো দরকার মনে হয় না। আর বিশেষ করে এই ছোট্ট একটা বেডে, প্রায় 4-5 বছর তো, 4-5 বছর হয়ে গেছে এই বেডে থাকি। তো এখানে আমাদের ফ্যামিলিও নাই, বউ বাচ্চাও নাই, কোনো টেনশন নাই। সকালে 6টার সময় কাজে যাওয়া, রাতকে আইসা আবার রান্না করা, খাওয়া, ঘুম, এছাড়া আর কোনো কিছু নাই। তাই কোনো কিছু ভালো লাগে না। ডাইরেক্ট নিউক্লিয়ার বোম মাইরা সব কিছু খতম করে দিলে একবারে শান্তি, বুঝছেন। মানসিক টেনশনও শেষ, অশান্তিও শেষ, সব কিছু শেষ। আশা করি সবাই বুঝছেন, আর যদি বুঝেন তাহলে ভিডিওটা শেয়ার করবেন। আর শুধু এটা না, সব মানে যতগুলা মেটেরিয়াল আছে এই আরব কান্ট্রিতে তো এইসব বেশিরভাগ চাষ হয় না, বিশেষ করে দুবাইতে এগুলা তো বাইরে থেকে ইম্পোর্ট করে নিয়ে আসে। তার কারণে সব মালের দাম, অনেক দাম, বুঝছেন। কি বলবো রে ভাই, এত দাম বাড়ছে, এরকম যদি হয় তাহলে চলবে না। খাইয়া দেয়া যদি সমান হয়ে যায়, এই অবস্থা যদি হয়, তাহলে আর বিদেশ করার ইচ্ছাও নাই। দয়া করে আপনারা এক কাজ করেন, ভিডিওটা শেয়ার করবেন। আর ইরানকে আমি বলবো, আপনি যদি এই মিসাইল না মাইরা এক কাজ করেন, নিউক্লিয়ার বম টম মাইরা একবারে উড়াই দেন, তাহলে সব টেনশন শেষ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, সালাম আলাইকুম।